মাসটা হলো পৌষ মাস। পৌষ মাসের সংক্রান্তি, যেটাকে আমরা মকর সংক্রান্তি বলে চিনি, এই মকর সংক্রান্তিতে গঙ্গাধর ভট্টাচার্য নিজের বাড়িতে গেছে, ছুটিতে বেড়াতে গেছে। তাহলে গঙ্গা স্নান করতে হবে তো। মকর সংক্রান্তিতে আমরা কি করি? মায়েরা গঙ্গা স্নান করি তো। ওই দিন আমরা কোথায় গিয়ে ডুব দেওয়ার চেষ্টা করি? হ্যাঁ, গঙ্গা সাগরে। কেননা সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। হ্যাঁ, এখন তো বারবার হয়েছে, পোল হয়েছে বলে, এখন না হয় ভ্যাসেল হয়েছে বলে। আগেকার দিনে কি ভ্যাসেল ছিল গো মায়েরা? আগেকার দিনে গঙ্গা সাগর যাত্রা করব এইটা যদি কেউ বলতো, তার বাড়ির লোকরা কেঁদে মরে যেত। কেননা ও বেঁচে ফিরে আসবে কিনা কোনো ঠিক নেই। এই আমাদের হুগলি নদীগুলো তখনকার সাংঘাতিক ছিল, কিন্তু এখন তো চড়া পড়ে পড়ে নানান রকম হয়ে গেছে। যাই হোক, এই গঙ্গা সাগরে স্নান তখনকার দিনে একটা ইম্পর্টেন্ট দিন, গুরুত্বপূর্ণ। সেই মকর সংক্রান্তিতে বাড়িতে এসছে গঙ্গাধর ভট্টাচার্য। এদিকে নবদ্বীপে কি হচ্ছে? আজকে নবদ্বীপে রাত্রির বেলায় বিষ্ণুপ্রিয়াকে কাল ঘুমে ঘুম পাড়িয়ে দিয়ে আমার নিমাই জগৎবাসীর উদ্ধার করার জন্য সে আজকে সচিমায়ের মতো অভাগিনী মাকে কাঁদিয়ে, নবদ্বীপের হাজার হাজার ভক্তকে চোখের জলে কাঁদিয়ে সে আজকে সন্ন্যাস হয়ে বেরিয়ে এলো ঘর ছেড়ে। যাওয়ার সময় নবদ্বীপের মাটি ছুঁয়ে প্রণাম করে বলে যাচ্ছে, ওগো নবদ্বীপের মাটি, আমার মাকে তোমরা দেখে রেখো, আমার স্ত্রীকে তোমরা দেখে রেখো। যে জগতে আত্মবলিদান দিয়েছে, জগতে তবেই কোনো শান্তির কাজ হয়েছে। যারা সারা জীবন ভোগ করে গেছে তাদের কথা কেউ মনে রাখে না। যারা ত্যাগ করতে পারে তারাই জগতে অমর হয়ে থাকে। তাই ওগো নবদ্বীপের মাটি, আমি চলে গেলাম, আমার মা স্ত্রীকে তোমরা দেখো। প্রেম সম্পত্তি জগতে দরকার, তাই আমার সন্ন্যাসী ধর্ম নেওয়া খুব বেশি করে দরকার। চলে গেল, নবদ্বীপ ছেড়ে গেল আমার নিমা। ভোরবেলা হয়েছে, কাটোয়ায় এসে উপস্থিত হয়েছে নিমাই। কাটোয়ায় সুরধনী গঙ্গার তীর, কাটোয়াতে একটা বট গাছের তলায় এসে আর বসে আছে নিমাই। কখন কেশব ভারতী আশ্রম থেকে বেরোবে আর আমি তার চরণে গিয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেব। ও মায়েরা, গঙ্গা স্নান তো লোকে ভোরবেলা স্নান করতে বেরোচ্ছে। যে যে সুরধনীর ঘাটে একবার স্নান করতে যাচ্ছে, আর ওই বট গাছের তলায় আমার নিমাইকে যে একবার দেখছে, আর তার ঘরে ফেরার ক্ষমতা নেই, জমাট হয়ে বরফ হয়ে ওইখানেই দাঁড়িয়ে যাচ্ছে। আজকের কাটোয়াতে সূর্য পূর্ব দিকে ওঠেনি। সূর্যের আলোয় আজকের কাটোয়া আলোকিত নয়, যেন মহাপ্রভুর অঙ্গের আলোয় বট গাছের তলা থেকে যেন সূর্যের মতো আলো বিকিরণ করছে। সব ভক্ত দিয়ে সেখানে জমাট হয়ে দাঁড়িয়ে রয়েছে। এ কি? এ তো আমাদের নবদ্বীপের নিমাই এসছে কেন সন্ন্যাসী হতে। বিশেষ করে মায়েরা, যেসব মেয়েগুলো জল আনতে যাবে বলে সুরধনীর ঘাটে যাচ্ছে, আর ঘরে ফেরার ক্ষমতা নেই, ওইখানেই দাঁড়িয়ে যাচ্ছে। এত হন্তদন্ত করে কোথায় যাচ্ছ? বলে পুরী যাচ্ছি, পুরী যাচ্ছি। ভাই পুরীতে যাচ্ছি? আরে পুরীতে যাচ্ছ, এত হন্তদন্ত করে যাবার কি আছে? জগন্নাথ কি পালাচ্ছে নাকি? আরে জগন্নাথ সিংহাসনের মধ্যে বসে আছে, এত হন্তদন্ত করে যাওয়ার কি আছে? আস্তে আস্তে যাও। বলে আমি কি শুধু জগন্নাথকে দেখতে যাচ্ছি? আমি তো যাচ্ছি আর একজনকে দেখতে। কাকে? আমি দেখতে যাচ্ছি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে। কাকে? চৈতন্য মহাপ্রভুকে। ও ভক্ত মাথা নিচু করে নিলেন। শ্রীনিবাস বলছি, মাথা নিচু করে নিলেন কেন ভাই? গৌরাঙ্গের নাম শুনলে সবাই তো আনন্দে উৎফুল্লিত হয়ে ওঠে, তুমি মাথা নিচু করে নিলে কেন?
বলে মাথা নিচু করে নিলাম। কেন? ওই দেখো, ওই দূরে বট গাছ আছে, আর ওই বট গাছের তলে একটা বাবাজি গিয়ে কাঁদছে। ওকে জিজ্ঞেস করো, উত্তর পেয়ে যাবে। ছুটে চলল শ্রীনিবাস এই বট গাছের তলায়। বাবাজি, আপনি কাঁদছেন কেন? বাবাজি কাঁদতে কাঁদতে বলছে, ভাই গো, আমি পুরী ধাম থেকে আসছি, তাই আমি কাঁদছি। পুরী ধাম? আমিও তো যাচ্ছি পুরী ধাম। জগন্নাথকে দেখলে তো কেউ কাঁদে না, আমার মহাপ্রভুকে দেখলে তো কেউ কাঁদে না, আপনি কাঁদছেন কেন? আপনি কি মহাপ্রভুকে দেখেননি? চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার সুযোগ পাননি? সে বাবাজি বলছে, বাবা রে, ওরে ভাই রে, আমার ভাগ্যে তো এক পলকের জন্য দেখা হয়েছে, কিন্তু এইবার থেকে যে পুরী ধামে যাবে সে আর মহাপ্রভুকে দেখতে পাবে না, আমার নিমাইকে আর দেখতে পাবে না। কেন? আমার সোনার নিমা এই জগতে আর না, জগৎ ছেড়ে আমার প্রভু চলে গেছে। প্রভু আমার প্রভু কি করলে প্রভু? আশা নিয়ে আমি তোমার কাছে ছুটে চলেছি, তোমার বদন চন্দ্র একবার নয়ন ভরে দেখবো বলে তুই ফাঁকে দিয়ে চলে গেলে। বাবাকে আমি কি মুখ দেখাবো? বাবা আমাকে বলে পাঠিয়েছে চৈতন্যকে দেখতে, আমি কি বলবো তা কি উত্তর? যে দেহ দেখতে পেল না গৌরাঙ্গের রূপ, যে নয়ন দেখতে পেল না, যে হাত সেবা করতে পারলো না, এই দেহ আমি রাখবো না, এই দেহ আমি সুরধনী গঙ্গার জলে বিসর্জন দেব। ঝাঁপ দিয়ে পড়তে গেল শ্রীনিবাস গঙ্গার জলে। শ্রীনিবাস কে? কে? শ্রীনিবাস, আমি তোমার গৌর হরি। গৌর হরি? তুমি কি করলে গৌর হরি? দর্শন না দিয়ে তুমি দৈববাণী কেন করছো? শ্রীনিবাস, মৃত্যুই যে জগতের সব থেকে বড় সত্য। প্রকৃতির নিয়ম তো কেউ অমান্য করতে পারবে না। আমি এসেছিলাম প্রকৃতির নিয়মে, আমি চলে গেছিও প্রকৃতির নিয়মে, কিন্তু তাই বলে তুমি তোমার এই দেহকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছ শ্রীনিবাস। জেনে রাখো শ্রীনিবাস, এ দেহ তোমার দেহ নয়, এই দেহ আমার অংশ স্বরূপ। আত্মহত্যা করো না শ্রীনিবাস। আমার অদর্শনে হাজার হাজার ভক্ত পুরীতে তারা কাঁদেছে শ্রীনিবাস। অনেক কাজ, তোমাকে আমার কাজ পূর্ণ করতে হবে শ্রীনিবাস। যাও, পুরী যাও, তুমি আত্মহত্যার সিদ্ধান্ত পরিত্যাগ করো, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তোমার কল্যাণ হোক, পুরীতে যাও, আত্মহত্যা করো না শ্রীনিবাস। যখন প্রভুর কৃপা বাণী দৈববাণী রূপে পেল শ্রীনিবাস, আত্মহত্যার সিদ্ধান্ত সে পরিত্যাগ করলো, করে গৌরের নাম করতে করতে আজকে পুরীতে চলল। গৌর 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 হে 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 গৌর 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 হে গৌর 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 গৌর
গৌরে হে হরি হরি বল, হরি হরি বল, আমার গৌর হে যেহেতু অবিকল গৌরাঙ্গের মতো দেখতে ছিল, তারা শ্রীনিবাসকে দেখে ছুটে এসে সবাই চরণে আছাড় খেয়ে পড়ল। শ্রীনিবাস, তুমি যে অবিকল আমার গৌর হরির মতো দেখতে গো, তোমার কাছে প্রার্থনা করি এইখানে আর থেকো না, তুমি যত শিগগির পারো টোটা গোপীনাথের মন্দিরে চলে যাও। গোপীনাথের মন্দিরে রয়েছে গদাধর, সে বোধহয় আর কিছুদিনের মধ্যে মরেই যাবে, আর আর তাকে পাওয়া যাবে না গৌরাঙ্গ বিরহে। তুমি না গেলে তাকে রক্ষা করা সম্ভব নয়। চলেছে আজ আমার গদাধরের টোটা গোপীনাথের মন্দিরে শ্রীনিবাস। শ্রীনিবাস যখন ওই গদাধর পণ্ডিতের ওই মন্দিরের মধ্যে প্রবেশ করলো, গৌরের নাম গাইতে গাইতে গদাধর চমকে উঠেছে। একে একে মনে হচ্ছে যেন নিমাইয়ের গলা, মনে হচ্ছে যেন নিমাইয়ের কণ্ঠস্বর, মনে হচ্ছে যেন নিমাইয়ের কণ্ঠস্বর। কে তুমি? এ তো অবিকল আমার নিমাই। আমি আপনার নিমাই নই, আমার নাম শ্রীনিবাস। শ্রীনিবাস, তুমি যে দেখতে অবিকল আমার আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মতো গো। এসো শ্রীনিবাস, বহুদিন গৌরাঙ্গের বদন কমলের দর্শন পাইনি। ওগো শ্রীনিবাস, তুমি একবার সামনে এসে বসো, তোমাকে দুটো ভাগবতের শ্লোক শোনাই। অনেকদিন পরে মনে হবে যেন আমার গৌরাঙ্গকে আমি ভাগবত শোনাচ্ছি। বৃন্দাবনম সখি ভুব বিতনোতি কীর্তিম। হাত জোড়ে করুন করজোড়ে শ্রীমদ্ ভাগবতের শ্লোক। यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्दमिनुमन्मत्तमयूरनृत्यं प्रेक्षादिशान्यपरतान्यसमस्तसत्त्वं हन्ताय मदीर्हरिदास्यमर्यो यदि रामकृष्णादिर्नस्पर्शो प्रमाण नमो ब्रह्मण्यदेवाय गो ब्राह्मणहिताय च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो। শ্রীনিবাস বলছে আমার জীবন ধন্য হয়ে গেল। যিনি স্বয়ং মহাপ্রভুকে ভাগবত শোনাতেন তিনি আজকের কৃপা করে আমাকে ভাগবত শোনালেন। কজনের ভাগ্যে হয়? আমার জীবন ধন্য হয়ে গেল। কিন্তু গদাধর প্রভু, হরিদাস ঠাকুরকে তো দেখতে পাচ্ছি না, বাবার মুখে তার নাম খুব শুনেছি। গদাধর বলছে তুমি জানো না শ্রীনিবাস, হরিদাস
মহাপ্রভুর আগেই তো দেহ রেখে তিনি চলে গেছে। তোমাকে তার সমাধিটা দর্শন করিয়ে দিই। এই দেখো হরিদাস ঠাকুরের সমাধি। আমাদের বৈষ্ণব জগতে কারোর সৌভাগ্য হয়নি মহাপ্রভুর কোলে ওঠার, কিন্তু কেবলমাত্র একমাত্র হরিদাস, যিনি মরণের পর দেহটাকে মহাপ্রভুর কোলে রেখে মহাপ্রভু সেই দেহ নিয়ে নৃত্য করেছেন, সাগরের বালি খুঁড়েছেন, নিজের হাতে সমাধি দিয়েছেন। তাই তিনি হয়েছেন নামাচার্য হরিদাস ঠাকুর। প্রণাম করো শ্রীনিবাস, প্রণাম করো, জীবন ধন্য হয়ে যাবে। এই কৃপা করো মোরে আমার ঠাকুর হরিদাস, এই কৃপা নিতাই গৌর হরি বল হরি বল। ঠাকুর হরিদাস ওগো জনম জনম যেন হই বৈষ্ণবের দাস, জনম হরিদাস ঠাকুরের সমাধিতে প্রণাম করলেন। বলুন গদাধর প্রভু, আমার জীবনের উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য হলো জীবনে ব্রজ প্রেম লাভ করা। পঞ্চম পুরুষার্থ প্রেম না পেলে জীবন কখনো ধন্য হয় না। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চতুর্বর্গ, চতুর্পুরুষার্থ, কিন্তু সর্বশ্রেষ্ঠ রাধা গোবিন্দের প্রেম যদি আস্বাদন না করো, জীবন ধন্য হবে না। শ্রীনিবাস যাও, এখানে তোমার কোনো কাজ নাই, এখান থেকে সরাসরি চলে যাও তুমি শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবন বাড়িতে ফিরে এসেছে বাবা। গদাধর পণ্ডিত বলেছে আমাকে বৃন্দাবন যেতে হবে। আমি কি যাব বাবা? যা যা যা, আর দেরি করছিস কেন শ্রীনিবাস, যা। যেখানে স্বয়ং গোবিন্দ নেমে এসেছে, যার চরণ ধুলি প্রতি রজ প্রতিটি ধুলি কণা, প্রতিটি বায়ু কণাতে মাখানো, সেই বৃন্দাবনের যদি ধুলো একবার গায়ে মাখতে পারিস, জীবন ধন্য হয়ে যাবে। যা যা, আর দেরি করিস না। চলেছে আজ শ্রীনিবাস বৃন্দাবনের উদ্দেশ্যে। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা। বৃন্দাবন যাওয়ার গান। কারা কারা বৃন্দাবন গেছেন এখানে হাত তুলুন। বৃন্দাবন যারা গেছেন হাত তুলুন। ওরে বাবা, তো অনেকেই গিয়েছে বৃন্দাবন। বৃন্দাবনে গেলে কি বলতে হয় মায়েরা? দূর, সে কি কথা? কেন কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? হরি হরি, শ্যাম শ্যাম, কি বলতে হবে? রাধে রাধে। চিন্তা করুন যে রাধারানীর প্রেমের শক্তি কতখানি, যে বিশ্ব ব্রহ্মাণ্ড যে চালায় সেই কৃষ্ণ, সেও পর্যন্ত বৃন্দাবনে রাধারানীর কথা শুনে হাত ধরে কাঁপে। প্রেমের মহিমা এটাই। তাই বৃন্দাবন যাওয়ার গান, বৃন্দাবন যাওয়ার গান গাইব না বাদ দেব? হ্যাঁ, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুরিনে যেথা মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি হরি বল। চলে রে আমার
ওরে মনরে ওরে মনরে চল রে মধুর বৃন্দাবন চল রে আমার মধুর বৃন্দাবন চলে রে আমার মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন সেথায় যাবি প্রেম কুড়াবি। যেমন গান তেমন সুর আর তেমন বাজনা, সব কিছু মিলেমিশে একাকার। সেথায় যাবি প্রেম কুড়াবি আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেমে কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি। রেমা পানি ধানি 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 নে ধানি নে বাদা বাদা দা বাবা মাদা বাদা গামা পা দেনি ধানি বাদা পা রেমা বাজা নে 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 পানি নি পানি নি পানি নি পানি নি বাজা নে নে যা পানি যা মা রে মা রে মা রে মা রে গা মা রে মা গা মা রে যা মা রে যা রে যা নে গা রে যা নে রে যা ধানি বাদা গামা পা গামা পা। সেথায় যাবি প্রেমে কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেমে কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায় ধ্বনি মায়েরা কদম তলায় দাঁড়াইয়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা মদন কদম তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা মদন যমুনা পুরিনে যেতা চলে আমার যমুনা পুরিনে মধুর বৃন্দাবন চলরে আমার মনরে 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 বৃন্দাবন 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 সবাই বলুন বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বলো শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি श्रीमती राधा रानी की बोलो प्रेम से राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे কোথায় আমরা এলাম বৃন্দাবন কার সঙ্গে সঙ্গে এলাম শ্রীনিবাসের সঙ্গে সঙ্গে এই বৃন্দাবনে তখন এক ষড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী বাস করতেন তার নাম গোপাল ভট্ট গোস্বামী জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব তারপর কি গোপাল ভট্ট ওই যে গোপাল ভট্ট উনি তখন এই বৃন্দাবনে থাকতেন যেদিন শ্রীনিবাস বৃন্দাবনে ঢুকবেন
তার আগের দিন মহাপ্রভু রাত্রির বেলায় গোপাল ভট্টকে দর্শন দিয়েছেন স্বপ্নের মধ্যে। গোপাল, প্রভু আপনি স্বপ্নে আমায় দর্শন দিচ্ছেন? গোপাল, কাল আমার অংশ স্বরূপ শ্রীনিবাস ভট্টাচার্য প্রবেশ করবে বৃন্দাবনে, আমি তোমার কাছেই পাঠাবো, তুমি ওকে দীক্ষাটা দিয়ে দিও। এই গোপাল ভট্টের কাছে দীক্ষা গ্রহণ করেছিল শ্রীনিবাস। আর গোপাল ভট্টের একটা সেবিত বিগ্রহ ছিল, হ্যাঁ, যেটা রাধারমণ বিগ্রহ, শালিগ্রাম শিলা, শালিগ্রাম থেকে প্রকাশিত হয়েছিল মূর্তি রূপে নিজে নিজে। মায়েরা, ভক্তি যদি সঠিক হয়, শ্রদ্ধা যদি সঠিক হয়, পাথর পর্যন্ত গলে গিয়ে পাথরও কথা বলে। সে শক্তি আমাদের ভারতবর্ষের, আমাদের আধ্যাত্মিকতার মধ্যে রয়েছে। কে বিশ্বাস করবে না করবে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু ভারতবর্ষে দিনে দিনে যুগে যুগে এই প্রমাণ দিয়ে গেছে। যে শালগ্রাম শিলাটা এই গোপাল ভট্ট সেবা করতেন, এক মারোয়ারি এসে পুরো বৃন্দাবনকে, সব ঠাকুরকে সে গয়না দিয়ে সাজিয়ে যাচ্ছে। গোপাল ভট্টর কাছে এসেছে মারোয়ারি ভক্ত, প্রভু আপনার শালিগ্রাম জন্য আমি গয়না দেব। গোপাল ভট্ট বলছে, আমার তো শালিগ্রাম, আমার তার মূর্তি নয় যে আমি তাকে সাজাবো, তুমি সোনা নিয়ে যাও, ওই সোনা আমি গ্রহণ করতে পারবো না। মারোয়ারি বলছে, কেন? সব মন্দিরে দিচ্ছি যখন, আপনার মন্দিরে কেন দেবো না? আপনাকেও আমি দেবো, সেবার জন্য দিয়ে গেলাম, আপনি কি করবেন না করবেন আপনার ব্যাপার। সে মন্দিরে সোনা রেখে চলে গেল, গয়না রেখে। সারা রাত ধরে কেঁদেছে গোপাল ভট্ট এই শালিগ্রামের কাছে, প্রভু সারা বৃন্দাবন তোমায় গয়না দিয়ে সাজাতে পারে, কিন্তু তুমি আমার কাছে শালিগ্রাম রূপ, আমি কি করে তোমায় সাজাবো? এই সেবার দান আমি কি করব প্রভু? কেঁদে গেছে। রাত্রির বেলায় শুতে গেছে নিজের আশ্রমে। ভোর বেলায় যখন এসে দরজা খুলছে, মায়েরা, আলোয় ঝকঝক করছে মন্দির। ওই শালিগ্রাম ভেদ করে কৃষ্ণ এইভাবে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, আর গয়না সব অঙ্কে পরে আজ মন্দিরের শোভাবর্ধন করে রাধা রমণ রূপ নিয়ে মন্দিরে দাঁড়িয়ে রয়েছে। এত মহিমান্বিত জায়গা বৃন্দাবন, আর এই রাধারমণ ঠাকুর। আপনার সে যদি কখনো দেখতে যান, বৃন্দাবন এখনো আছে, দেখবেন এই মন্দির মানে মূর্তিটার পিছনে এরকম পাথরের খণ্ড, মানে খণ্ড থেকেই যে তিনি প্রকাশিত সেটা প্রমাণ করে রেখে দিয়েছেন এখনো। এই নাও শ্রীনিবাস, এই রাধারমণের কিছুদিনের সেবার ভার আমি তোমার উপরে দিলাম, যাও সেবা করো। সেবা করছে আমার শ্রীনিবাস। ভজ শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। ভজ শ্রী রাধা রমন রমণী মন, উলুধ্বনি উলুধ্বনি, ভজ শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন रसिक वर नागर नागरी गण कृत सेवा। अभिनव रास रसिक वर नागर नागरी गण कृत सेवा। भज श्री राधा रमण गमन गमन जित कुंजर कुंजर चितर तिरंगा। कालिया गमन गमन जित कुंजर कुंजर चितर तिरंगा। कालिया गमन गमन जित कुंजर कुंजर चितर तिरंगा। कालिया गमन गमन चित कुंजर कुंजर
গোস্বামীর শরণাপন্ন হয়েছেন শ্রীনিবাস। জীব গোস্বামী প্রভুপাদ কি, জীব গোস্বামী প্রভুপাদ কি, জীব গোস্বামী প্রভুপাদ কি। বাহ, কি সুন্দর তোমায় দেখতে গো, একদম আমার গৌরহরির মতো। কি নাম তোমার বাবা? আগে আমার নাম শ্রীনিবাস ভট্টাচার্য। শ্রীনিবাস ভট্টাচার্য, বাহ। এসো, আমি তোমাকে ভাগবত পাঠ শেখাবো। ভাগবত পাঠ যদি কেউ শিখতে পারে তাহলে ভজন তার মধ্যে পরিপূর্ণ প্রাপ্তি হয়। গুরুদেব, আমি কি সেবা করব? কেহ বহু অঙ্গ সাধে, কেহ সাধে এক অঙ্গ, সাধিতে সাধিতে ওঠে প্রেমের তরঙ্গ। শ্রীমদ্ ভাগবত পাঠ করো শ্রীনিবাস। যদি মনে দিয়ে ভাগবত পাঠ করতে পারো, হৃদয়ের মধ্যে ভগবানের রূপ তুমি হৃদয়ঙ্গম করতে পারবে। মায়েরা, জীব গোস্বামীর কাছে শ্রীমদ্ ভাগবত পাঠ শিখলেন আমার এই শ্রীনিবাস। অল্প কয়েক দিনের মধ্যেই এত সুন্দর তার প্রাঞ্জল ব্যাখ্যা আর এত সুন্দর গভীর ভাব সে বিশ্লেষণ করতে শুরু করলো, জীব গোস্বামী পর্যন্ত কেঁদে আকুল হয়ে উঠল। কি দর্শন শিখেছ শ্রীনিবাস, এটা আমিও কখনো ভাবনা চিন্তা করিনি। আমার ঊর্ধ্বে গিয়ে তুমি সেই ভাগবতের ব্যাখ্যা করেছ। তোমাকে তো ভট্টাচার্য বলা যাবে না, তুমি আর ভট্টাচার্য নও শ্রীনিবাস। এই বৃন্দাবনে আজ থেকে আমি তোমায় নামকরণ করলাম। এতদিন ছিলে শ্রীনিবাস ভট্টাচার্য, ওই ভবার দরকার হবে না। আজ থেকে তুমি শ্রীনিবাস আচার্য প্রভু। আচার্য প্রভু রূপে তুমি আজকের প্রতিষ্ঠিত হলে বৈষ্ণব জগতে। সেই থেকে বৈষ্ণব জগতে আচার্য প্রভুকে বললে সবাই এক বাক্যে বলবে শ্রীনিবাস আচার্য। বৃন্দাবনের কার্য সমাধা করলেন। তখন দেখা হলো নরোত্তমের সঙ্গে। নরোত্তম দাস ঠাকুরের লীলা আপনারা শুনেছেন, নরোত্তম দাস ঠাকুরের লীলা। তখনই দেখালো শ্যামানন্দের সঙ্গে, শ্যামানন্দের লীলা, সেটাও আপনারা শুনেছেন। এই নরোত্তম দাস ঠাকুর, এই শ্যামানন্দ দাস, এই আমাদের শ্রীনিবাস আচার্য, এই সব লীলা আপনারা সব যারা যারা শুনেছেন জেনে রাখবেন। এসব লীলা একজন মাত্র কীর্তন জগতে তৈরি করেছেন, সে হচ্ছে আমার গুরুদেব শ্রীমন ভট্টাচার্য। নইলে আমরা সব লীলাগুলো জানতেই পারতাম না, কেউ জানতে পারতাম না। পড়াশোনা তো করি না আমরা। উনি যা পড়াশোনা করেন, ওনার যা শিক্ষার স্তর, জ্ঞানের যা স্তর, এইসব নরোত্তম দাস ঠাকুরের লীলা, শ্রীনিবাস আচার্যের লীলা, রামচন্দ্র কবিরাজ, এদিকে বিল্লমঙ্গল, এদিকে শ্যামানন্দ, রঘুনন্দন, হরিদাস, জয়দেব, কি নেই তার ভান্ডারে। এই যে নরোত্তমের সঙ্গে দেখা এবং শ্যামানন্দ এবং শ্রীনিবাস, তিন বন্ধু, তারা হরিনাম প্রচার করবেন, কীর্তন সৃষ্টি করবেন, তাই ফিরে এলো আমাদের বাংলাতে। কেননা নরোত্তম দাস ঠাকুর ছিল গরানহাটি ঘরানার প্রতিষ্ঠাতা, আর শ্রীনিবাস আচার্য হচ্ছেন মনোহর শাহী ঘরানার প্রতিষ্ঠাতা। এই গরান শাহী ঘরানা, মনোহর শাহী ঘরানা, এগুলো হচ্ছে কীর্তনের ঘর, এগুলো কীর্তনের জাত। যারা কীর্তন নিয়ে পড়াশোনা করবে তাদের এই কীর্তন জানতে হবে। গরানহাটি ঘরানার গান কেমন, মনোহর শাহী ঘরানার গান কেমন, না শিখলে কীর্তনীয় হওয়া যাবে না, কীর্তন গায়ক হওয়া যাবে না। ফিরে এলেন তারা বাংলাতে। বৃন্দাবনে এক অঘটন ঘটতে শুরু করলো। উত্তর ভারত অঘটন ঘটতে শুরু করলো। কি? তখনকার দিনে দিল্লির মসনদে বসে আছেন মুসলমান নবাবরা। সব নবাব না হলেও, মুখের সামনে তারা না বললেও, ভেতরে ভেতরে তাদের সিদ্ধান্তই থাকতো যে সবাইকে আজ মুসলমান ধর্মে তাদের কনভার্ট করাতে হবে। তাই হিন্দু শাস্ত্র পড়াও, হিন্দু মন্দির ভাঙো, এই ছিল তাদের লক্ষ্য। আপনারা জানেন, হয়তো ইতিহাস পড়েছেন, খিলজি বলে একজন ছিল, সে আজকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সমস্ত বেদ, পুঁথি, পুরাণ সব পুড়িয়েছে, আমাদের সর্বনাশ করেছে। 6 মাস ধরে সৈন্যদের রসদের খাদ্য যোগানের জন্য পুঁথির পাতা পুড়িয়ে পুড়িয়ে রান্না করেছে। 6 মাস বই পুড়েছে শুধু নালন্দা বিশ্ববিদ্যালয়। তাহলে ভেবে দেখুন একবার যে কত সংখ্যক গ্রন্থ নালন্দা বিশ্ববিদ্যালয়ে ছিল। সর্বনাশ ভারতে হয়েছে, কি করা যাবে, কালের গতিতে হয়েছে, আর আমরাও হতে দিয়েছি। কারণ আমরা নিজেরাই হলাম স্বার্থপর, তাই আমরা হতে দিয়েছি। তাই বৃন্দাবনের বাবাজিরা ভয় পেয়ে গেলেন
কেননা ষড়গোস্বামী যে পুঁথি, যে সাধনা, যে শাস্ত্র তারা রচনা করেছেন, কোন নবাব যদি সেগুলো সে পুড়িয়ে দেয়, সর্বনাশ করে দেয়, তাহলে বাংলা সাহিত্যের কত বড় ক্ষতি হবে। তাই তার একটা গরুর গাড়িতে করে পাঠিয়ে দিলেন বাংলায়, কেননা মহাপ্রভুর জন্য তখন বাংলা হরিনামের বন্যায় ভেসে যাচ্ছে। এই বাংলাতে সে গ্রন্থ এনে সে গ্রন্থের অমর্যাদা হবে না। একটা গোটা গরুর গাড়ি ভর্তি করে বাক্সবন্দি করে পাঠিয়ে দিয়েছি বৃন্দাবন থেকে বাংলায়। আর বৃন্দাবন থেকে বাংলায় আসছে, মাঝখানে পড়েছে একটা জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছে বন বিষ্ণুপুর, যেটা বর্তমান বাঁকুড়া জেলায় বন বিষ্ণুপুর। পশ্চিমবঙ্গের ম্যাপ দেখবেন, বাঁকুড়া জেলাটি উড়িষ্যা, বিহার আর বাংলা তিনটে রাজ্যের বর্ডার জেলা বাঁকুড়া জেলা। সেই জেলার রাজা যিনি ছিলেন তার নাম বীর হাম্বির। ও মায়েরা, কি নাম বললাম বাবা? বলতে গেলেই বুক কেঁপে উঠবে। বীর হাম্বির। দিনের বেলায় যখন তিনি সিংহাসনে বসেন, তিনি হলেন সুশাসক, আর সন্ধেবেলা হয়ে গেলেই অমনি ডাকাতের সর্দার। বিরাট বড় ডাকাত বাবা, যার কাছ থেকে যা পাবে সব ছিনিয়ে নিয়ে আসবে। গরিব থেকে কেড়ে কেড়ে নয়, বড়লোক চোর ডাকাতদের থেকে, মানে তিনি ডাকাতেরও ডাকাত। কেন? এর কারণ আছে, কারণটা জানতে হবে। শুধু শুধু বদনাম দিলে তো হবে না। বাঁকুড়া জেলাটা যেহেতু বাংলা, বিহার, উড়িষ্যা বর্ডার এরিয়া, আর সীমানা এরিয়া মানে, বর্ডার এরিয়া মানে আপনারা সবাই জানেন, বর্ডারে এপার থেকে ওই পারে চোরা চালান হয়, ইধার কা মাল উধার, উধার কা মাল ইধার, তাই না? এই যে চোরা চালান হয়, এই চোরা চালানগুলোকে ডাকাতি করে নিয়ে আসতো এই বীর হাম্বির নিজের কোষাগারে ভর্তি করত। সেই বীর হাম্বিরের গুরুদেব রাজ জ্যোতিষী হাত থেকে বলেছেন, মহারাজ একদিন আপনার রাজ্যের পশ্চিম প্রান্ত থেকে অমূল্য সম্পত্তি আপনি পাবেন, গরুর গাড়ি ভর্তি করে আসবে। যেই সন্ধান পেয়েছেন, আভাস পেয়েছেন, বীর হাম্বির তার যত লাঠিয়াল ছিল, ডাকাতের সর্দার গুলো ছিল, সবাইকে ডেকেছে, এই কালু, এ মদন, এ হারুয়া, পশ্চিম দিক থেকে মহামূল্যবান রত্ন ঢুকবে। হ্যাঁ ও মায়েরা, এবার দেখো কি অবস্থা করি একবার। পশ্চিম দিক থেকে ঢুকবে রত্ন, হ্যাঁ, গরুর গাড়ি ভর্তি করে। ওই পশ্চিম দরজায় তোরা যাবি, পশ্চিম বর্ডারে গিয়ে তোরা আটকাবি, সীমানা প্রান্ত আটক করবি, আর যারা বাধা দেবে ওই গরুর গাড়ি তো লুট করবি, আর যারা বাধা দেবে তাদের কালু মদন, কালু মদন, দুজনে চল, কালু মদন, মাথা ফাটিয়ে ফেলবি। ও মায়েরা, এখন বৈষ্ণবদের গরুর গাড়ি ঢুকছে বর্ডার দিয়ে, আর ডাকাতের সর্দাররা সব লাঠি ফাটি নিয়ে, লাঠি, কুড়ুল, কোদাল, যা বর্ষা যা ছিল, আরে রে রে রে, পুরো গরুর গাড়িটা ডাকাতি করে বাড়ি নিয়ে এসছে। মহারাজের তো খুব আনন্দ, খুব রত্ন পেয়েছে, বিরাট বিরাট সোনা, বাবা সোনার পাত, হীরের টেলা সব পেয়েছে। খোল খোল আমার সামনে খোল। ও মা, ও মায়েরা, একটা একটা করে বাক্স খুলছে, শুধু তাল পাতা বেরোচ্ছে। হ্যাঁ সর্বনাশ, এই তোরা কি ডাকাতি করতে কি করলি? হ্যাঁ এই শুধু তো তাল পাতা বেরোচ্ছে। বলে আর একটা বাক্স দেখো, ও মাসে আর একটা বাক্স খুলে থেকে শুধু ভর্তি পত্র বেরোচ্ছে। কি ডাকাতি করতে কি ডাকাতি করলি রে তোরা? হঠাৎ দেখছে তাল পাতার মধ্যে কিছু একটা লেখা আছে। বলে লেখা তো বুঝতে পারছি না, পড়তে পারছি না, কে পড়বে? যা গুরুদেবকে ডেকে নিয়ে। ওই বন বিষ্ণুপুরের যিনি গুরুদেব ছিলেন তার নাম হচ্ছে শ্রী ব্যাস চক্রবর্তী, নামটা হচ্ছে ব্যাস চক্রবর্তী। তিনি এসে ওই পুঁথিগুলোকে ধর্ষণ করে আর থরথর করে কাঁপছে। সর্বনাশ মহারাজ, আপনি কি পেয়েছেন? আপনি জানেন আপনি কি পেয়েছেন? আপনি ভেবেছেন মূল্যবান রত্ন মানে শুধু হিরে মণি মুক্ত সোনা?
এই যে বৈষ্ণবদের সাধনার ধন আপনি পেয়েছেন, এ কারোর ভাগ্যে জোটে না, আপনার ভাগ্যে এসছে। যথাযোগ্য স্থানে এগুলোকে প্রদান করুন, তবে সম্মান দেওয়া হবে। সারা রাজ্য ঢেড়া পিটিয়ে দিল বীর হাম্বির রাজা। আমাকে ভাগবতের শ্লোক শুনিয়ে যে মন গলাতে পারবে, আমি সকল এই গ্রন্থ ভান্ডার আমি তাকে উপহার স্বরূপে দিয়ে দেব। চারিদিকে ঢাড়া পিটিয়ে দিয়েছে। বর্ধমানেও ঢাড়া এসছে, কেননা তখন শ্রীনিবাস বাস করতেন জাজিক গ্রাম, কাটোয়ার পাশে জাজিক গ্রাম বলে একটা গ্রাম আছে। সেই গ্রামে ছিল শ্রীনিবাসের মামার বাড়ি। সেই মামার বাড়িতে তখন সে থাকতো। তখন বিয়েও হয়ে গেছে তার স্ত্রীর নাম ছিল গৌরাঙ্গ প্রিয়া দেবী। হ্যাঁ, সেই শ্রীনিবাসের কানে যখন সেই কথা উঠল, ছুটে চলল বিষ্ণুপুরে বীর হাম্বীরের মহারাজের কাছে। মহারাজ হাজির হয়েছে না যেমন বিষ্ণুপুরে হাজির হয়েছে। বলুন মহারাজ, আপনি কে? আমার নাম শ্রীনিবাস আচার্য। কোথায় বাড়ি আপনার? আগে আমি থাকি জাজিক গ্রাম। আপনি আমার মন গলাতে পারবেন? বলে, মন গলানো তো আমার কার্য নয়। গোবিন্দের মুখনিসৃত বাণী, সাধকদের কলমের দাগ, সে কি আমার মুখে মানায়? গোবিন্দ যদি কৃপা করে তবেই আপনার মনের মধ্যে ভক্তি প্রেমের উদয় হবে, তার আগে তো হবে না। তবে আমি চেষ্টা করতে পারি আপনাকে ভাগবত শোনানো। মায়েরা শুরু করলো ভাগবত পাঠ। সবাই হাত জোড় করে বসুন, সবাই উলুধ্বনি দেবেন জোরে জোরে। শ্রীমদ্ ভাগবত পাঠ শুরু হলো রাজসভার মধ্যে। বৃন্দাবন সখী ভূবিতনোতি কীর্তি यद देवकी सुत पराम्बुजलब्ध लक्ष्मी गोविंद वीणवनमात्तमयूर नृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त सात्यं बर्हापीर्णं नटबलवापो कर्णयो कर्णिकारं बिभ्रदवासगरुकपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेन नरधरसूधया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं स्वपदरवणं प्राविशति गीतकीर्तिः तुण्डेदानविनिरते वितनति तुण्डामलिलब्धये कर्णक्रोडकडम्बिनिघटेति कर्णार्भुजभ्यस्पृहामि चेतप्राङ्गणसङ्गिनि विजयति सर्वेन्द्रियाणां कृति नः चारजनितकियद्वैमृति कृष्णेति वर्णं वै हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेशो गोपीकाकन्तराधाकन्त नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तन्नमामि हरे। এমন মধুর কণ্ঠে শ্রীমদ্ ভাগবত পাঠ শুরু করলো বাবা। ওই সিংহাসনে আর বসে থাকতে পারল না বীর হাম্বীর। আছাড় পাছাড় ছুটে এসে ওই শ্রীনিবাসের চরণে আছাড় খেয়ে পড়েছে। গুরুদেব কি শোনালেন, গুরুদেব কি শোনালেন? প্রভু মোর শ্রীনিবাস পুরাইলে মনের আশ, তু আবিনা গতি নাহি আর রে। হরি বল, হরি বল। আমি আছি নো মায়ার কীট, আমার বড়ই লাগিত মিঠ, দেখাইলা আমি আর ধার হে, দেখাইলা আমি আর ধার রে। ও মায়েরা, একটা গোবরে পোকা আর একটা মৌমাছি, দুজনের মধ্যে বন্ধুত্ব হয়েছে। মৌমাছি গোবরে পোকাকে জিজ্ঞেস করছে, তুই কি খাস ভাই? গোবরে পোকা বলছে, আমি গোবর খাই। তখন মৌমাছি হেহি করে হাসছে, খাস তুই বিষ্ঠা, আবার বুক ফুলিয়ে বলছিস গোবর খাই? ওরে তুই যেটা খাস সেটা জগতের নিকৃষ্ট বস্তু, সেটা বিষ্ঠা।
তখন গোবরে পোকা বলছে, মৌমাছি তুই কি খাস? বলে, আমি জগতের সব থেকে শ্রেষ্ঠ জিনিস খাই, আমি পান করি, আমি মধু পান করি। জগতের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য ফুলের মধ্যে রয়েছে, আর সেই ফুলের মাঝখানে থাকে পরাগ, আর সেই পরাগের মধ্যে থাকে মধুর সুধা রস। তখন গোবরে পোকা বলছে, ভাই মৌমাছি আমাকে একটু খাওয়াতে পারবি মধু? কোন মৌমাছি যদি ভাগ্য করে কোন গোবরে পোকার মুখে একবার মধু তুলে দেয়, আর কি তার গোবরের স্বাদ কখনো ভালো লাগবে? এখানে গোবরে পোকা কারা বাবা? গোবরে পোকা হলাম আমরা। সংসারের বিষ্ঠা ভক্ষণ করে মনে মনে ভাবছি খুব সুদার সুখে আছি, কিন্তু সুখে তো নাই, জগতের সর্বনিকৃষ্ট বস্তু পান করছি, ভক্ষণ করছি। কিন্তু মৌমাছি যদি আমাদের জীবনে আসে, মৌমাছিকে গুরুরূপী, সৎ গুরুরূপী মৌমাছি যদি আমাদের জীবনে আসে, আর তার মুখ নিঃসৃত কৃষ্ণ প্রেমামৃত মধু যদি একবার বদনে ভরে প্রাণ করিয়ে দিতে পারে, তাহলে জীবন ধন্য হয়ে যাবে। বীর হাম্বির বলছে, ওগো গুরুদেব, আপনি হলেন মৌমাছি আর আমি হলাম গোবরের পোকা। আছি নু মায়ার কীট, আমার বড়ই লাগিত মিঠ, দেখাইলা অমিয়ার ধার হে, দেখাইলা অমিয়ার ধার রে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি। ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। গুরু বাক্য হৃদয় সদা সত্য করি মানো, গুরু বাক্য হৃদয় সদাই সত্য করি মানো। গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে। ওই যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে। গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, ওই শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান। শিষ্যের